ভোটের আগে আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই ইঞ্জিনিয়ারিং ডাক্তারির এই সব কথাবার্তা শুনছিলাম। আপনার কাছে আসলে কি মনে হয় যে আপনি নিজেও একটি প্রশ্ন করেছিলেন গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে, তিনি চমৎকার উত্তর দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় আসলে এরকম কোনো কিছু কি না ছিল কি? আমার মনে হওয়াটা দিয়ে তো আসলে মানে দুনিয়া চলবে না, দুনিয়া চলে হচ্ছে পারসেপশন দিয়া। এখন ঘটনা দিচ্ছে যে কারো কারো পারসেপশন ছিল যে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে, তো তাদের কাছে মনে হয়েছে জামায়াতে ইসলামীকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এইটার তো কোনো তথ্য আমার কাছে নাই, কিন্তু আমি আসলে জামায়াতে ইসলামীর যে ভোট প্রাপ্তি, আসন প্রাপ্তি, তাতে আমার কাছে মনে হয় জামায়াতে ইসলামী অনেকগুলি আসনে জিতেছে, অনেকগুলি আসনে ক্লোজ ছিল, অনেক ভোট বেশি পেয়েছে। আমার কাছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো তথ্য আমার কাছে নাই। কিন্তু আমি গতকাল বিএনপির যিনি চেয়ারপারসন আছেন, যিনি আগামীকাল বা পরশু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন, তার সম্ভবত তাকে আমি এটা জানতে চাইছিলাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা কিন্তু আসলে তার খোলাসা করতে হবে, কারণ যেহেতু এইটা নিয়ে এত কথা হচ্ছে। আমি এর আগে আর শুনি নাই যে এইটা বিএনপির পক্ষ থেকে কেউ খোলাসা করছেন। অ্যাটলিস্ট এটা নিয়ে কথা বলা হইতেছে, কিন্তু তারেক সাহেবের কাছে তো আর গিয়া কেউ এটা জিজ্ঞেস করতেছে না। সেটি আপনি জিজ্ঞেস করেছেন, এটি আপনাকে ধন্যবাদ। তিনি যে উত্তরটি দিয়েছেন সেটিও চমৎকার ছিল। আপনার কাছে আবারও আসবো, আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, ইঞ্জিনিয়ারিং নিয়ে বেশ আলোচনা ছিল, সেটি আমরা কেউই দেখছি না, সেটি দেখতেও পারিনি। ইঞ্জিনিয়ারিং তো কয়েক ধরনের আছে। প্রথম ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনি ভোট ভরে দিবেন, মানে যে ভোটটা আসে নাই সেটা আপনি দিয়েছেন এবং দিয়ে দিয়েছেন। আরেকটা হচ্ছে আপনি ভোট কেন্দ্রের লোকজনকে আসতে দিলেন না, ফলে প্রতিপক্ষের ভোটাররা আসতে পারলো না, আপনার ভোটাররা গেল। আরেকটা হচ্ছে আসলো কিন্তু ঢুকতে পারলো না, কারণ আপনি একটা লম্বা লাইন তৈরি করলেন, লাইনের পিছনে দাঁড়িয়ে থাকলো। আরেকটা হচ্ছে সবই ঠিক মতো হলো, গোনার সময় আপনি ঠিক মতো গুনলেন না। আর আরেকটা ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনি হ্যাঁর পাশে একটা টিক চিহ্ন দিয়ে দিলেন। লোকে জিজ্ঞেস করে আমি কোথায় ভোট দিব, এখানে তো আগেই ভোট দিয়ে দিছে, টিক তো মারা আছে ভাই, তাহলে কি আমি কোথায় দিব? এখানে দেখি দুইটা ভোট দিয়েছে, উপরে একটা টিক দিয়েছে, নিচে একটা ক্রস দিয়েছে। এটা আরেকটা ইঞ্জিনিয়ারিং। লোকজন স্বাভাবিকভাবে, এটা আপনারা যে কোনোখানে পরীক্ষা করতে পারেন, ওপেন চ্যালেঞ্জ, ওই ব্যালট বাক্সটা, ওই ব্যালট পেপারটা দিয়ে আপনারা যে কোনো 20টা লোক, যে কোনো 20টা লোককে কিছু বলবেন না, একটা সিল হাতে ধরাই দিয়ে বলবেন আপনারা যেখানে ইচ্ছা করে দিয়ে দেন সিলটা, দেখবেন হ্যাঁ ভোট কয়টা পড়ে, না ভোট কয়টা পড়ে। হ্যাঁ, এটাও এক ধরনের ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এইটাকে বলে হচ্ছে পাভলভিয়ান রিফ্লেক্স। পাভলভ নামে একজন ভদ্রলোক ছিলেন রাশিয়াতে। তো উনি পরীক্ষা করে বললেন যে কিছু কিছু রিফ্লেক্স আছে যেটা মানুষকে শিখিয়ে বা প্রাণীকে শিখিয়ে দেওয়া যায়। তারপরে ওইটা যদি নাও থাকে, মানুষ বা প্রাণী ওইটাই করে। যেমন তেঁতুল, লেবু, এটা বলার সাথে সাথে আমাদের একটা জিভে পানি আসে। এর কারণ হচ্ছে আমরা এই টকের স্বাদটা জানি এবং আমাদের ব্রেইনের মধ্যে এটা আছে। এটা উনি পরীক্ষা করেছিলেন কুকুর দিয়ে, কুকুরকে উনি দিয়ে পরীক্ষা করে দেখিয়েছিলেন যে একটা জায়গাতে খাবার থাকলে ঘন্টা বাজালে ও খাবার পায়, পরে খাবার না থাকলেও ঘন্টাটা বাজালে ও সেখানে চলে আসে, কারণ জানে যে ঘন্টা বাজলে আসতে হবে। ওইরকম আমাদের ছোটোবেলা থেকে যেই জায়গাতে টিক চিহ্ন দেওয়া থাকে আমরা ফিল করি, অনুভব করি যে ওইটাই রাইট, ওইটাই ইয়াস, ওইখানে আমি আছি। এই জন্য টিক চিহ্ন কোথাও দিতে হয় না, বরং ভোটটাই টিক চিহ্ন দিয়ে দেওয়া যেত, যে দুটি খালি বাক্স আছে, যেটা সঠিক সেটাতে টিক দেন, যেখানে আপনি ভোট দিতে চান সেখানে টিক দেন। অথবা হ্যাঁর পাশে একটা খালি রেখে দেওয়া যেত, হ্যাঁ না দেখে মানুষ ভোট দিত। আপনি হ্যাঁ লিখে একটা টিক দিয়েছেন, যেন টিক মানে হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন, কোনো খালি জায়গা ছিল না। তো এইটা তো এটা একটা ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এটাও একটা ইঞ্জিনিয়ারিং। এবং আপনি এটা পরীক্ষা করতে, আমি বললাম তো, যারা দর্শক আছেন তারা এই পরীক্ষাটা করতে পারেন। যে কোনো একটা বাচ্চা, বুড়ো, মাঝারি বয়সী, যে কারো সামনে সাদা কাগজ নেবেন, হ্যাঁ না লিখে পাশে বক্স রাখবেন। না এর পক্ষেও তো অনেক ভোট আমরা দেখলাম না, এখন ইঞ্জিনিয়ারিং যখন হয় তখন তো নায়ের পক্ষে 0 ভোট হবে না, অথবা নায়েরটা ঠিক ভোট আর হ্যাঁটা ওই যে টিক ভোট। এই নায়ের এত ভোট কারা দিল? উপরেরটা টিকটক, নিচেরটা অন্য কিছু। এই নায়ের এত ভোট পড়ার কারণ কি? কারা দিল এই ভোট? মানুষ দিয়েছে, মানুষ দিয়েছে, তারা পছন্দ করে নাই। এবং আপনি দেখেন হ্যাঁ না ভোটের, আওয়ামী লীগের লোক বেশি নাকি? না না না, তারা যারা বুঝেছে তারা না বলেছে, যারা বুঝে নাই তারা হ্যাঁ বলেছে। এভাবে বললে আবার মানুষ মাইন্ড করবে, হ্যাঁ আপনি আমাদেরকে বুঝে নাই বলতেছেন। না, ওরা বুঝে নাই যে এখানে টিকটা দিয়েছে যে তাদের মাথাটা একটু করার জন্য। আর একটা বড় ব্যাপার হচ্ছে আমি নিজেই তো বুঝি নাই। তুষার ভাই, আমি একটু হাসান আপনার অনুমতি নিয়ে একটু তুষার ভাই, অবশ্যই। জিনিসটা হলো যে তুষার ভাই, এইটাতে এমন একটা ভোট, গণভোটটা, জামায়াত বলছে হ্যাঁ দিতে, বিএনপি বলছে হ্যাঁ দিতে, এনসিপি বলছে
হ্যাঁ দিতে। তো সরকারও বলেছে হ্যাঁ দিতে। হ্যাঁ, সবাই সরকার হ্যাঁ দিতে বলছে, সরকারেরই এটা এবং বেশি। সরকার ওনাদেরকে বাধ্য করেছে হ্যাঁ হ্যাঁ, দিতে। তো এটাতে 75% কম হলো না, 95%। না না, কম তো হয়েছেই, কিন্তু মানে সবাই- এটা তো আগেই জিতেছে। হ্যাঁ। এই ভোটটা তো আগেই জুলাই সনদে যখন স্বাক্ষর হয়েছে, হ্যাঁ। যারা এই ভোটে অংশ নিচ্ছেন, হ্যাঁ। এনসিপি বাদে সবাই এটাতে আগেই হ্যাঁ বলেছে। আগে বলছে, হ্যাঁ। এনসিপি তো না বলা লোক হ্যাঁ। এটার পক্ষে গিয়েছে। এবং এই কেউ কেউ আবার technically ভোটটার ব্যাপারে বিএনপিও তাদের ম্যানিফেস্টোর মধ্যে বহু জায়গাতে না দিয়ে রেখেছে, হ্যাঁ, তাই না? এই হ্যাঁ ভোটের ভিতরে যে প্রশ্ন আছে, নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ বেশ কয়েকটা ডিসেন্ট জায়গায়। আছে, সেইগুলিকেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অতএব এটা নিয়ে আপনি যে প্রশ্নটা করেছেন, ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নটা ছিল, আমি একটু লম্বা করেছিলাম, উত্তরটা শেষ করে, কারণ আমি খালেদের কথা খুব পছন্দ করি। ও প্রশ্ন করলে আমার ভালো লাগে। আমরা শুনতে চাই, বেশিরভাগ আজকে খালেদ ভাইয়ের কথা শুনতে চাই। এইখানে শেষ করি। সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর তো একটা অংশ গেল, এরপরে আরেকটা ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে কেউ যদি এটা নিয়ে প্রশ্ন করে তাহলে তাকে ধরেন। এবার আমি গল্পটা বলি, সেটা হচ্ছে আমি কি করলাম, আমি দেখলাম যে বহু লোক বহু পরিসংখ্যান দিচ্ছে, তা আমি 2-3 জায়গাতে একটা পরিসংখ্যান পেলাম, তা আমি এটা কপি করলাম, করে পেস্ট করলাম, করে আমি এটাকে ফেসবুকে স্ট্যাটাসে দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে পাভলোভিয়ান রিফ্লেক্সের মতো টেস্ট করলাম, করার পর আমি দেখলাম যে প্রেস উইং বলল আব্দুল নূর তুষার এটা ছড়িয়েছেন। আমি মোটেও এটা ছড়াই নাই, এটা আগেই ইন্টারনেটে ছিল, ফেসবুকে ছিল, আমি শুধু এটা নিয়েছি। এদের অবস্থান হচ্ছে এইরকম যে এরা যাকে মানে পছন্দ করে না তাকে আবিষ্কার করে তাকে ফলস বলতে থাকে। ওদের কাজ ছিল এটা প্রথম যখন এটা বেরিয়েছে তখনই যেটা ফলস সেটা বলা, এবং এরা এইভাবে মানুষকে বিভ্রান্ত হতে দিয়েছে আগে এবং নিজেরাও বিভ্রান্ত করেছে। এটাও এক ধরনের ইঞ্জিনিয়ারিং, এবং সেই ইঞ্জিনিয়ারিংটা দেখেন একবার হাতে কলমে প্রমাণ করে দিয়েছে। এটা কিন্তু আমার লেখা না, এটা আমি কপি করেছি, পেস্ট করেছি, কিন্তু লিখি নাই, এটা কপি পেস্ট। এরা আমার উপরে তাকিয়ে ছিল, তুষার কি লেখে রে, তুষার কি লেখে রে, অন্যরা যে লিখেছে সেটা দেখে নাই, আমার দেখার সাথে সাথে মনে হয়েছে আর এটা তো ফলস, পাইছি রে। ওনারা আমাদের পায় নাই, আমি ওনাদেরকে পাইছি, এবং পেয়ে আমি এটা দিয়ে দিয়েছি দেখানোর জন্য যে এরা এইভাবে লেগেছিল, এরা এইভাবে আনিস আলমগীরের পিছনে লেগেছিল। এবং সে যখন বন্দী হয়েছে তখন তাদের মনে ছিল না আন্দোলনটা কথা আন্দোলনটা সাংবাদিকদের জেলের বাইরে রাখার জন্য না, সাংবাদিকদের জেলের ভিতরে ভরার জন্য না, কথা বললে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য না জেলখানায়।